আপনাদেরকে আমি দুটো তিনটে কথা বলি। প্রথম নম্বর কথা হচ্ছে, যারা নামাজ পড়ে এক ওয়াক্ত দুই ওয়াক্ত, আচ্ছা বলুন তারা নামাজিদের খাতায় না বেনামাজিদের খাতায়? এই কথা বলুন। যারা দুই ওয়াক্ত পড়ছে চার ওয়াক্ত পড়ছে না, এরা নামাজিদের খাতায় না বেনামাজিদের? বেনামাজিদের। তার একটা দৃষ্টান্ত আপনাকে আমি পেশ করছি। দৃষ্টান্তটা কেমন? আচ্ছা, আপনার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, 5টা বিষয়ের উপরে তার পরীক্ষা হবে। 5টা বিষয়ের উপরে আপনার ছেলে 3টেতে 0-0-0 আর 2টোতে 100-100। বলুন তো যখন রেজাল্ট আউট হবে পাস না ফেল? কেন? একটাতেও যদিও 0-0 পায়, বাকি সবগুলোতে 100, তবুও ফেল। তার মানে ওকে পাস হতে গেলে প্রত্যেক সাবজেক্টে ওকে 5 নাম্বারটা তুলতে হবে। তা আপনি নামাজি এই তালিকায় নাম তুলতে গেলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তই আপনাকে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 2, নামাজ পড়ছে অথচ কিছু জানে না, এরাও খুব বড় বিপদে। চাচা আত্তাহিয়াতটা জানো? বলছে বাবা জানি না। ক বছর নামাজ পড়ছো? বলছে 20 বছর হবে। আচ্ছা রুকুতে গিয়ে কি বলো? বলছে হুজুর ওটাও মনে নাই। রুকু থেকে উঠে কি বলতে হয়? বলছে অত কি আর জানি, বয়স হয়ে গেছে, কানে কম শুনি, চোখে কম দেখি। ও নামাজের বেলা চোখে কম দেখে আর কানে কম শোনে। 2 টাকা কম দিয়ে দেখুন তো কি করে বুঝে না বুঝে দেখি, ঠিক বুঝতে পেরে যাবে। কি করে জমির আল কেটে পরের জমির আল এরকম বেঁকিয়ে দিতে হয় সেটা জানে। হ্যাঁ, পরের জায়গা কি করে ঘিরে নিতে হয় এই বুদ্ধি ওর ভালো আছে। ও শুধু নামাজ বোঝে না, বাকি সব ভালো বোঝে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যে লোকটা বলছে কোনো দোয়া জানি না, ওই লোকটাকেও দেখবেন হাত বেঁধে। তুই যখন দোয়া জানিস না ঠোঁট নাড়ছিস কেন? চুপ থাকতে হবে তো। রুকুতে গিয়ে যে লোকটা বলছে আমি দোয়া জানি না, তাহলে চুপ থাকতে হবে। তো কি বলছে কি? তার মানে আমি বুঝলাম এতদিন দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে সুখ মিটলো না, আল্লাহর ঘরে কি আল্লাহকে পর্যন্ত ধোকা দেয়। বাস্তব বলছি না? এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যে জাতি তার জলসার দিনে 12 কুইন্টাল জিলাপি বিক্রি করে, অথচ কোরআনের দোকান বসেছে, বইয়ের দোকান বসেছে, 5টা দুয়ার বই বিক্রি হয় না বইওয়ালা, অথচ 5 কুইন্টাল বাদাম জিলাপি বিক্রি হয়ে যায়। এই জাতি কোশ্চিনকালেও আল্লাহর দরবারে সফলতা পেতে পারে না। বাদাম তুমি জীবনে মায়ের পেট থেকে হয়ে খাওনি, চোখে দেখোনি? 100 টাকা নিয়ে জলসা শুনতে এসেছো, তুমি 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছ। জিলাপি জীবনে চোখে দেখোনি তুমি? জিলাপি খেতে হবে কেন? বাদাম কিনতে হবে কেন? পাপড় কিনতে হবে কেন? 2টো দুয়ার বই কিনে নিয়ে যাওয়া গেল না? আল্লাহ নবীর জীবনী একটা বই কেনা গেল না? একটা হাদিসের বই কেনা গেল না? কখনো এইভাবে পরিবর্তন আসবে না। পড়াশুনো করার মাধ্যমে আপনাকে পরিবর্তন হতে হবে। সালাত ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামে এসেছি একটা কারণে, আমি শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। এই আপনাদের এখানে মারা গেলে কেউ মসজিদের মাইকে অ্যানাউন্স করে? করে? করা যাবে কি যাবে না ফতোয়া আমি দিচ্ছি না, তবে একটা কথা বলে রাখছি, যে লোক নিজে অ্যানাউন্স করে, কে করে? মুয়াজ্জিন। কে করে? অনেকেই করে। যারা যারা করে এদের যে কিয়ামতের দিন কি সাইজ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার যুক্তি আছে পিছনে, আপনি দাঁত বার করে হেসে দিয়েন না, তার কথাটা আগে শুনুন, তারপর কথা কমপ্লিট করতে দেন। যে লোক হেঁকেছে, যে লোকটা হেঁকেছে মসজিদের মাইকে, তার যে কিয়ামতের দিন কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমন হবে? যে লোকটা হাঁটছে, আমাদের গ্রামে আশরাফুল মারা গেছে, আলহামদুলিল্লাহ জানাজা হবে বল খেলার মাঠে, দুপুর 2:20 সবাই ওখানে হাজির হবে।
যার নামে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে 60 বছর বয়সে মারা গেছে, জীবনে নামাজ পড়েনি। ভালো করে বুঝুন, ওর নামাজ ফরজ হয়েছে কত বছরে? তার 10 বছরে। কত বছর? 10 বছর থেকে 12 বছর ওর যখন নামাজ ফরজ হয়ে গেল, ফরজ হওয়া থেকে তাহলে ফরজ অবস্থায় থাকলো সে কতদিন? যদি 60 বছর মাসে 50 বছর। 50 বছর মসজিদের মুয়াজ্জিনের মাইকে আজানকে অপমান করেছে, মসজিদে যায়নি। এই বদমাইশ লোকটা মারা গেল, আর মসজিদের মাইকে তুমি টুপি পরে হাঁটতে চলে গেলে। মসজিদের মাইক কি চানাচুরওয়ালার মাইক নাকি? 50 বছর লোকটাকে মুয়াজ্জিন ডেকেছে মসজিদের মাইক থেকে, মসজিদে এসো, মসজিদে এসো। ও টাইম পাইনি, আর ওর মতো একজন বেনামাজি মারা গেল, আর মসজিদের মাইকে হেঁকে দিতে হবে? কোন লাট সাহেবের বেটা তুমি? 50 বছর তুমি আল্লাহর ঘরকে অপমান করেছো, আর তুমি কি আমার দামি লোক যে তোমার নাম মাইকে বলতে হবে? আল্লাহর ভাষা মাসালাকাকুম ফি সাকার। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে? ও তখন এক চান্সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র নামাজ পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। তার মানে পৃথিবীতে যত কাজ আছে সব কাজ না করে আপনি বেঁচে যেতে পারবেন, নামাজ না পড়লে বাঁচার কোনো রাস্তা নেই। লোকটা মারা গেল, জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ছেলেদের পক্ষ থেকে 12 খতম, মেয়েদের পক্ষ থেকে 23 খতম, সবাই দোয়া করে দেবেন। আর ইমাম সাহেব দোয়া করতে খুব কাঁদছে, মানে ধনী লোক মারা গেছে, না কাঁদলে মাল পাবে না ছেলেদের কাছে। কি বললেন বুঝলেন না? খুব কাঁদছে ইমাম সাহেব, 4-5 মিনিট সবাই কাঁদছে। ইমাম সাহেব তুমি যদি কিয়ামত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকো ওই লোকটার লাশ সামনে নিয়ে, আর আল্লাহর দরবারে যদি দোয়া করতে থাকো, আর ওর নামে যদি 100টা খতম যদি তখন দেওয়া হয়, আর 1,00,000 বার যদি তার জন্য দোয়া করা হয়, তবু সেই লোকটাকে জান্নাতে যাওয়া যাবে না, কোন রকমের চান্স নেই। কারণ এটা আল্লাহর ভাষা। বেনামাজি অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়?